সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে বাজে কোনো স্মেল পাওয়া যাবে না, আর খেতে হবে ভীষণ মজাদার। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এজন্য এখানে একটি ব্রয়লার মুরগি কেটে বেছে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে। এই রান্নায় মাংসের পিসগুলোকে একটু বড় করে কাটতে হবে। মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে কিছুটা লবণ দিয়ে দিলাম, কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখানে 1 ফালি লেবুর রস এভাবে চিপে চিপে দিয়ে দিব। লেবু দেওয়ার ফলে ব্রয়লার মুরগির যে একটা স্মেল থাকে সেটা পাওয়া যাবে না। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এবার মাংসের সাথে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি মাংসটাকে রেস্টে রাখবো প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি মাংসটাকে রান্না করতে চলে যাব। এজন্য প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজের পরিমাণ অবশ্যই একটু বেশি দিবেন, আর এই পেঁয়াজগুলোকে অবশ্যই মিহি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এরকম নরম হয়ে গেছে, তখন আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটা ম্যারিনেট করার পর দেখবেন এখানে অনেকটা পানি জমে যাবে। খেয়াল রাখবেন এই পর্যায়ে যেন মাংসের গায়ে কোনো পানি না থাকে। পানিটা আলাদা করে তারপর এখানে মাংসগুলো দিয়ে দিবেন। কোনোভাবেই মাংসের গায়ে পানি থাকা যাবে না। এ পর্যায়ে পেঁয়াজ কুচির সাথে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন মাংসগুলো ব্রাউন কালার হয়ে গেছে, তখন উঠিয়ে নেবেন। এ পর্যায়ে মাংস থেকে যতটুকু সম্ভব তেলটুকু ঝরিয়ে নেবেন, আর পেঁয়াজ কুচিটাও যতটুকু সম্ভব মাংস থেকে আলাদা করে নেবেন। অবশিষ্ট যে পেঁয়াজ কুচিগুলো থাকলো, এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। আমি গরম মশলাগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। গরম মশলাগুলো পেঁয়াজ কুচির সাথে ভেজে নেওয়ার পর আমি এখানে বাটা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। এরপর আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। বাটা মশলাগুলোকে পেঁয়াজ কুচির সাথে একটু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এবার এখানে দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ও লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মাংসটা ম্যারিনেট করার সময় আমি কিছুটা লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এবার চুলার কম আঁচে মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। অবশ্যই চুলার কম আঁচে মশলাগুলোকে ভাজবেন, না হলে এগুলো পুড়ে যেতে পারে। এগুলো পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো আসবে না। এখন এখানে কোনো পানি অ্যাড করবেন না। যখন দেখবেন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বের হয়ে গেছে, তখন এখানে পানি অ্যাড করবেন। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা বের হয়ে গেছে। আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছুটা পানি অ্যাড করব। পানি দেওয়ার পর চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিতে হবে। এবার এই মশলাটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। আর এটা দেখেই কিন্তু মনে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে তেলটা ঝরে গিয়েছে। মশলা থেকে যখন তেলটা বের হয়ে আসবে, তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। সম্পূর্ণটা মুছে মুছে এখানে দিয়ে দিবেন। এখানে কিন্তু কোনো কিছুই নষ্ট করা যাবে না। মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢেকে দিব এবং চুলার কম আঁচে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অবশ্যই মাংসটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার ফলে এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিলাম, কারণ না হলে নিচে লেগে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দিব। এভাবেই আমি বেশ কিছু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। চুলার কম আঁচে মাংসটাকে এভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। এখানে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। এভাবে আমি বেশ কিছু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। দেখুন এই মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আমি এখানে 1 থেকে 1.5 কাপের মতোই পানি দিয়ে দিলাম।
এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ মাংসটা কষাতে কষাতে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব। মিডিয়াম আঁচে আমি মাংসটাকে রান্না করব। এই পর্যায়ে আমার কাছে তরকারিটা একদমই পারফেক্ট মনে হচ্ছে। আমার এই রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিব। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে বোঝাতে হবে না। তরকারিটা ভাতের সাথে খাওয়ার সময় কিন্তু আপনাদের বেশি ঝোল লাগবে না, একটু ঝোল দিয়ে আপনারা 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে খেতে পারবেন। খুবই মজার হয় ব্রয়লার মুরগির এই রান্নাটি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন কেন আমার কাছে ব্রয়লার মুরগির এই রেসিপিটা স্পেশাল। এই ছিল আমার আজকের রেসিপি। আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।